স্বৈরাচার পতনের পর যখন এই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ চলে গেছে তখন কিন্তু সবাই সবার একটা কি হচ্ছে মানে একটা বাক স্বাধীনতা বলতেছে, সবাই মানে সবারটা প্রকাশ করতেছে এই বিশ্ববিদ্যালয়ে। এইভাবেই করে হচ্ছে যে আমাদেরও গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও এগিয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে ইসলামিক কোনো কার্যক্রম করতে দেওয়া হতো না ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়, কিন্তু আলহামদুলিল্লাহ স্বাধীনতা উত্তর আমরা তা পেরেছি, তার জন্য আমরা আজকে এই ক্যালিগ্রাফি প্রদর্শনের ব্যবস্থা করেছি। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, মানুষ কিন্তু এখন দেখবেন যে কাওয়ালি প্রোগ্রাম কিন্তু বেড়ে গেছে। এটার একটা কারণ আছে, আপনি মনে আছে কিনা 2 বছর আগে কিন্তু এখানে কাওয়ালি অনুষ্ঠানে স্বৈরাচারের দোসররা কিন্তু হামলা করেছিল। এইটার প্রতিবাদ হিসেবে কিন্তু এখন কাওয়ালি হচ্ছে, ক্যালিগ্রাফি এক্সিবিশন হচ্ছে, বিভিন্ন মিলাদ হচ্ছে, ক্যাম্পাসে দেখবেন প্রত্যেকদিন ধর্মীয় অনুষ্ঠান লেগেই আছে। আসলে ক্যালিগ্রাফি টিএসসিতে আমি এর আগেও কয়েকটা ক্যালিগ্রাফি দেখছি, সেটা হচ্ছে বিভিন্ন সিনেমা বা বিভিন্ন কেন্দ্রিক, কিন্তু ইসলামিক ক্যালিগ্রাফিক কোনো প্রোগ্রাম আমি এখানে দেখি নাই এর আগে, এই প্রথম দেখতেছি আর কি আমি যতদিন এই ক্যাম্পাসে আছি এই কয়দিনে। আর প্রতিবন্ধকতা বলতে এতদিন তো ইসলামী কোনো প্রোগ্রাম করা যেত না, আসলে ক্যাম্পাসে কোনো প্রোগ্রাম করতে হলে বিশেষত অনুমতিই পাওয়া যেত না। এখন বলা যায় যে কোনো ইসলামী দল তারা যদি তাদের মানে নিজস্ব থেকে যদি ছাত্রদের পক্ষ হয়ে বা মানে সর্বসাধারণ ছাত্রদের যেই গ্রুপগুলো আছে ওরা ইসলামী দলগুলা এই প্রোগ্রামগুলো করতে পারতেছে। অবশ্যই নির্দিষ্ট কোনো দলীয় না, এগুলো হচ্ছে সকল ছাত্রদের সমন্বয়ে প্রোগ্রামগুলি হচ্ছে। বিশেষত এখন ইসলামিক কোনো প্রোগ্রাম করার ক্ষেত্রে টিএসসিতে কোনো বাধা আমরা দেখতে পাচ্ছি না আপাতত। এটা খুবই ভালো দিক, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এক্ষেত্রে ইসলামী যে সংস্কৃতি, বিশেষত ক্যালিগ্রাফিটা কিন্তু যে কারো মন জুড়ে যায় এসব ক্যালিগ্রাফি দেখলে। তো এগুলা এই মুহূর্তে আমরা এক্সিবিশন করতে পারছি, বলা যায় যে এটা একটা স্বাধীনতার সুফল আমরা ভোগ করতেছি এখন। আমি নিজেও একজন ক্যালিগ্রাফার। আমি স্টাডি হচ্ছে আমার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে। তো আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এরকম ক্যালিগ্রাফি হয় সেটা আমার আগে জানা ছিল না, হলেও বা জানা নাই, কোনোদিন শুনিও নাই। তো আমি যখন এই ক্যালিগ্রাফির জগতে আসি তখন থেকে আমি বিভিন্ন এক্সিবিশনে এরকম মানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করি, কারণ নিজেরটা জ্ঞাকে ডেভেলপ করার জন্য। আসলে এই দিক থেকে যদি আমি বলতে চাই, আসলে অসাধারণ একটা কাজ করেছে আমি আজকের এই ঢাকা ভার্সিটির গাউসিয়া কমিটির ভাই যারা এই আয়োজনটা করেছে। আমি নিজের পক্ষ থেকে মানে এতটাই খুশি হয়েছি যে আমার নিজের কাজ ছিল না, এরপরও আমি 2 দিনের মধ্যে কাজ করে একটা দিয়েছি, শুধু আমি যাতে একটা অ্যাটেন্ড হতে পারি এবং বাইরে কত সুন্দর করে যে আয়োজনটা করতেছে সেটা দেখতে পারি। এবং আমি ভাইদেরকে বলবো মানে এই যে আজকের এই ক্যালিগ্রাফির এক্সিবিশনটা শুরু করেছে, আমি নিজ থেকে আশা রাখবো এই ধারাটা যাতে সারা জীবন ওরা এই করে রাখতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী শুভেচ্ছা। আজকে 18 সেপ্টেম্বর 2024 গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রহমাতুল্লিল আলামিন কনফারেন্স ও ক্যালিগ্রাফি প্রদর্শনীর প্রতিযোগিতা আজকে করা হয়েছে। আমরা মূলত আজকে এই ক্যালিগ্রাফি করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা দেখেছি মদিনাতুল মুনাওয়ারাতে যে মদিনা ইউনিভার্সিটি আছে সেখানে ক্যালিগ্রাফি প্রদর্শন করা হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা মানুষের মাঝে যে ইসলামিক যে অঙ্কন, মূলত ইসলামিক যে অঙ্কন আছে এবং হচ্ছে এর যে সৌন্দর্য আছে তা মানুষকে দেখানোর জন্য, প্রদর্শন করার জন্যই মূলত গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আজকের এই ক্যালিগ্রাফি প্রদর্শন ও প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। এর আগে কি এটা করা হয়েছিল না টিএসসিতে এটা প্রথম? আলহামদুলিল্লাহ আমরাই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে প্রথমবারের মতো এই ক্যালিগ্রাফি প্রদর্শনীর ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামীতে আরও বড় পরিসরে এবং হচ্ছে আরও সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি সবার সামনে উপস্থাপন করতে পারবো। এর আগে বিগত সরকারের আমলে এটা কখনো করার চেষ্টা করেছিলেন না করতে পারেন নাই কোনটা? আপনারা যদি লক্ষ্য করেন বিগত প্রায় 16.5 বছর বা 15 বছর আমরা দেখেছি ইসলামিক কোনো কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওপেন করা আমাদের জন্য কষ্টসাধ্য ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ স্বাধীনতা উত্তর আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে স্বাধীনতার যে একটা প্রকৃত স্বাদ তা গ্রহণের একটা মাধ্যম হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা
আগে পারতাম না, আমরা আগে চেষ্টা করেও পারি নাই, কারণ হচ্ছে কিছু রাজনৈতিক ব্যাপার ছিল, পাশাপাশি হচ্ছে ইসলামিক কোনো কার্যক্রম করতে দেওয়া হতো না ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়। কিন্তু আলহামদুলিল্লাহ স্বাধীনতা উত্তর আমরা তা পেরেছি, তার জন্য আমরা আজকে এই ক্যালিগ্রাফি প্রদর্শনের ব্যবস্থা করেছি। আমি মোহাম্মদ আলামিন। আজকে যে গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে রহমাতুল্লিল আলামিন কনফারেন্স আর ক্যালিগ্রাফি এক্সিবিশন, এটা মূলত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরার বুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন উপলক্ষে আমাদের একটা সেমিনার। তো এই বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন যে ইসলামের যে চর্চাগুলো এগুলো কীভাবে চাপ সৃষ্টি করে রাখা হয়েছে, আমরা কিন্তু মুক্তভাবে ইসলামের চর্চা করতে পারিনি। তো এই কারণে এখন যে মানুষ স্বাধীন হয়েছে, যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, মানুষ কিন্তু এখন এই দেখবেন যে কাওয়ালি প্রোগ্রাম কিন্তু বেড়ে গেছে। এটার একটা কারণ আছে, আপনি মনে আছে কি না 2 বছর আগে কিন্তু এখানে কাওয়ালি অনুষ্ঠানে স্বৈরাচারের দোসররা কিন্তু হামলা করেছিল। এইটার প্রতিবাদ হিসেবে কিন্তু এখন কাওয়ালি হচ্ছে, ক্যালিগ্রাফি এক্সিবিশন হচ্ছে, বিভিন্ন মিলাদ হচ্ছে, ক্যাম্পাসে দেখবেন প্রত্যেক দিন ধর্মীয় অনুষ্ঠান লেগেই আছে। তো এটা মূলত একটা নীরব প্রতিবাদ আমাদের। আমরা মনে করি যে ক্যাম্পাসে সব কিছুই হবে, কেউ ইসলামিক চর্চা করবে, কেউ যদি সাংস্কৃতিক চর্চা করতে চায়, সব কিছুই হবে। এই জন্য আমাদের যে ক্যালিগ্রাফি এক্সিবিশনটা মাশাল্লাহ সারা দেশেই ব্যাপক সাড়া ফেলেছে। এখানে অর্ধেক ক্যালিগ্রাফি প্রায় ঢাকার বাইরের, সেই সুদূর চট্টগ্রাম, লালমনিরহাট বিভিন্ন জায়গা থেকে এসেছে মানুষ। যে সাদর মানে অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে এটা গ্রহণ করেছে, এটা আমরা অত্যন্ত খুশি এবং আশা করি যে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে। ধন্যবাদ।